হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? ভালো আছো? আর আমিও ভালো আছি। তো এতদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ তোমরা জানো বৃষ্টির স্বাদ ছিল, বাড়িতে অনেক লোকজন ছিল। তো আজকের থেকে আবার ব্লগটা আমি শুরু করছি। তো এখন যাব আমরা হেলথ সেন্টারে বৃষ্টির ভ্যাকসিন দেওয়াতে। তো ভ্যাকসিন দেওয়ার এক সপ্তাহ আগের থেকে ও টেনশনে পড়ে যায়। দেখো আমার সাথে ঝগড়া আরম্ভ করে দিয়েছে, এখনও ভ্যাকসিন দিতে যাবে না বলছে। তো এখন দেখো আমি জোর জবরদস্তি করে ওকে বলেছি রেডি করে নিতে, ও বলছে এক সপ্তাহ পর যাব, এমনিতেই অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে দেখো রেডি হয়ে নিয়েছি। আর প্রচণ্ড হারে রোদ, দেখো রাস্তায় বেরিয়ে গেছি। আর এত রোদ, মাথার মধ্যে মানে ছাতা দেওয়ার পরেও ওড়না মুড়ি দিতে হয়েছে। আর রাস্তায় মানে একদম শরীর অস্বস্তি হচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো আমরা টোটো করে তো চলে গেলাম হেলথ সেন্টারে গিয়ে তো ও তো প্রচণ্ড হারে ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি। আমিও তো ওকে প্রকাশ করছি না, তাহলে আমি ভয় পেলে ও আরও বেশি ভয় পেয়ে যাবে। তো দেখো ইঞ্জেকশনটা রেডি করছে। আর ইঞ্জেকশন দিতে গেলে আমি ওআরএস নিয়ে যাই, কেন ওর শরীর দুর্বল হয়ে যায়। আর দেখো ইঞ্জেকশনটা দিচ্ছে, আর ছুঁচটা প্রচণ্ড হারে বড় ছিল, তো একাই যেতে হয়েছে ওকে। ওই ইঞ্জেকশনটা দেওয়া হয়েও গেছে, আর একটু রক্তও বেরিয়ে গেছে। তো আমি তো ভেতরে ঢুকতে পারিনি, আমারও প্রচণ্ড হারে ভয় লাগে ইঞ্জেকশন দিতে। তো দেখো ইঞ্জেকশন দিয়ে বাইরেও চলে এসেছে। তো এটা ধরে আছে, আর গিয়ে তুলোটার মধ্যে অনেকটা রক্ত লেগে গেছে। আর এখানে গিয়ে অনেক কিছুই দেখা যায়, অনেকেই ভয় পাচ্ছে ইঞ্জেকশন দিতে। সব বউগুলো সব চেঁচামেচি আরম্ভ করে দিচ্ছে, একটু ইঞ্জেকশন দিতে কি লাগে কে জানে এদের। আর দেখো হেলথ সেন্টার থেকে আমি বাইরে চলে এসেছি, সব রেডি হয়ে গেছে। কলার দোকানে গেছি, কলা কিনে নিয়েছি। আর দেখো কলা কিনে মাংস কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো মাংসটা এখন রান্না করব না, বৃষ্টি বলে একটু মাংস ভাজা করতে হাফ মাংস রেখে দিলাম, আর হাফ মাংস ভাজা করে আমরা এখন ভাত খেয়ে নেবো। তো দেখো অনেকটাই মাংস গেছে। এ দেখো ওআরএসটা ফেরত নিয়ে এসেছি, ওআরএসটা তুলে রাখবো ফ্রিজের মধ্যে। তো এটা ঠান্ডাই রয়েছে, ফ্রিজে রেখে দেবো, আবার অন্য সময় দরকার লাগলে তখন খেয়ে নেবে। আর দেখো 3-4টে ওআরএসও জমে গেছে। আর দেখো ক্যাডবেরিটাও রয়েছে, এগুলো কিচ্ছু খেতে যায় না, সব ফালতু পড়ে রয়েছে। আর এদিকে দেখো ফলও পড়ে রয়েছে, কতগুলো মৌসম্বিও পড়েছে, এমনিতেই নষ্ট হয় সব কিছু। তো মাংসটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, রাত্রিরে রান্না করব। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, খেতে একদম ভালো লাগছে না। আর খাবো, এত গরম করছে, ওই জন্য ভাবলাম এখন আর খাবো না। জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। তো ভাবছি একটু ঘুমাবো, তারপরে আবার খাবো। তো খিদেও পেয়েছে, আর গরমে খেতে একদম ভালো লাগছে না, গা হাত পা মনে হচ্ছে একদম পুড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। তো বন্ধুরা, এখন আমার শর্ট ভিডিও বানানো শেষ হয়ে গেছে। দেখো রাত্রির অনেক হয়েছে, এখন 9:30 পৌনে 10টা বেজে গেছে। তো এখন আমি রান্না করব মাংস আর লুচি। তো দেখো সারা ঘর দোর কি অবস্থা হয়ে, চা খেয়েছে, আর খাটের থেকে বিছনার তোষক ওখানে গুটিয়ে রেখে দিয়েছি। তো এত গরম দেখো, সব খাট ফাট কি অবস্থা হয়ে গেছে। এখন রিং লাইটটা এখনো জ্বলছে, এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম। তো ভিডিও বানানো শেষ হয়ে গেছে, দেখো চা খেয়েও এখানে ফেলে রেখে দিই। তো ভিডিও বানানো শেষ হয়ে গেছে, এখন আমি রান্নাবান্নাটা করবো। রান্নাবান্না করে তারপরে আবার তোমাদের কাছে আসছি। তো চলো মানে সব ড্রেস চেঞ্জ করে এখন রান্না করবো।